বিগত সময়ের নির্বাচনগুলোতে যেখানে দেয়াল জুড়ে প্রার্থীদের পোস্টার আর স্লোগানে ভরে উঠত শহর থেকে গ্রাম, এবার সেই চিত্র পুরোপুরি ভিন্ন। পোস্টারবিহীন প্রচারণায় পরিবেশ যেমন পরিচ্ছন্ন থাকছে, তেমনি বদলে যাচ্ছে নির্বাচনী প্রচারেরও ধরন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় থাকছে এবার বড় ধরনের পরিবর্তন। নির্বাচন কমিশনের নির্দেশনায় নেই রঙিন পোস্টার, নেই দেয়াল লিখন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়েছে প্রিন্টিং শিল্পে। প্রেসের যে একটা সিজন থাকে, একটা পোস্টার যে একটা আমেজ থাকে, মানুষের মধ্যে একটা আনন্দ থাকে, সেই জিনিসটা নাই। যে মনে করেন যে কাজ করছিলাম, ওভারটাইম করছিলাম, আর এখন তো কোনো কাজ নেই, এখন বসিয়েছি। এবারে দেখা যাচ্ছে আমাদের স্টাফরা বসে থাকতেছে, কিন্তু কোনো কাজের অগ্রগতি দেখতেছি না। ব্যানার, পোস্টার ও ফেস্টুনের অর্ডার না থাকায় মন্দার মুখে পড়েছেন প্রিন্টিং ব্যবসায়ীরা। আমরা যেটা আশা করছিলাম যে পরিমাণ কাজ হবে, আমরা ওই হিসাবে জনশক্তিও ইনক্লুড করছি, কিন্তু আশানুরূপ কাজ হচ্ছে না। বোর্ডের পোস্টার নাই, আমরা তো মনে করছিলাম বোর্ডের পোস্টার হবে, সেই অনুপাতে আমাদের প্রিন্টিং লাইনটা একটু ভালো চলবে, কিন্তু পোস্টার না হওয়ার কারণে আমাদের এখন একটু ব্যবসার মন্দা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ নির্বাচনের পথে এটি একটি ইতিবাচক উদ্যোগ, আর পোস্টারবিহীন প্রচারণায় কালো টাকা ও পরিবেশ দূষণ কমাতে হবে সহায়ক। সুশীল সমাজের কিংবা সুজনের পক্ষ থেকে অনুরোধ থাকবে যে আপনারা এই আইনগুলো মেনে চলুন, আচরণবিধি লঙ্ঘন করবেন না, সচেতন থাকুন, সচেতন হন, জনগণকে, ভোটারদেরকে সচেতন করুন। শুনশান নীরবতায় জানান দিচ্ছে তেমন কর্মযোগ্য নেই রংপুরের প্রিন্টিং প্রেসগুলোতে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারে থাকছে না পোস্টারের ব্যবহার। এ সিদ্ধান্ত কতটা কার্যকর হয় তা নির্ভর করবে সঠিক তদারকি ও প্রয়োগের ওপর। নিয়ম ভাঙলে হতে পারে জরিমানা, হতে পারে প্রার্থিতা বাতিলের মতো কঠোর ব্যবস্থাও। বিশ্লেষকরা মনে করছেন এ উদ্যোগ সফল হলে ভবিষ্যতের নির্বাচন আরও হবে পরিবেশ বান্ধব। এখন দেখার বিষয় কতটা সচেতন হন প্রার্থী ও কর্মী সমর্থকরা। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর।